আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি সুখবর নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হলাম। সেটি হচ্ছে বুয়েসেলের মাধ্যমে জাপানের বিভিন্ন কোম্পানিতে দক্ষ কর্মী নিয়োগ করা হবে। বেতন হবে প্রায় 1,15,000 টাকা বাংলাদেশি টাকায়। তো আপনারা যারা যেতে ইচ্ছুক এবং যাদের যোগ্যতা আছে কিনা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি বিস্তারিত দেখার জন্য অনুরোধ রইল। তা আসুন দেখে নেই বিস্তারিত। স্ক্রিনে দেখতে পাচ্ছেন বুয়েসেলের মাধ্যমে জাপানের কোম্পানিতে নিম্নবর্ণিত পদে দক্ষ মহিলা টেকনিক্যাল ইন্টার্ন নিয়োগ করা হবে। কোম্পানি হচ্ছে সেইসিরিয়া কোং লিমিটেড। পজিশন বা পোস্ট হচ্ছে সুইং মেশিন অপারেটর। বয়স হতে হবে 18 থেকে 35-এর মধ্যে। এই পোস্টে লোক নেবে 3 জন মহিলা। দ্বিতীয় কোম্পানিটি হচ্ছে ডিডি কিংডম কোং লিমিটেড। পোস্ট হচ্ছে সুইং মেশিন অপারেটর। বয়স 18 থেকে 35, 3 জন মহিলা নেবে। তৃতীয় কোম্পানিটি সুনামি হিফু কোং লিমিটেড। এই পোস্টে সুইং মেশিন অপারেটর নেবে। বয়স হতে হবে 18 থেকে 35, 3 জন মহিলা কর্মী নেবে। কিছু শর্তাবলী আছে, আসুন দেখে নেই সংক্ষিপ্ত আকারে। প্রার্থীকে সংশ্লিষ্ট কাজে দক্ষ এবং অভিজ্ঞ হতে হবে। প্রার্থীকে মিনিমাম 8ম শ্রেণী পাস হতে হবে। প্রার্থীর বয়স 18 থেকে 35-এর মধ্যে হতে হবে। নির্বাচিত কর্মীকে 180 ঘন্টা ব্যাপী জাপানিজ ভাষা প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে। যারা নির্বাচিত হবেন তারা একটা জাপানিজ ভাষা প্রশিক্ষণ নিতে হবে। দৈনিক 8 ঘন্টা করে কাজ করতে হবে এবং জাপানের শ্রম আইন অনুযায়ী ওভারটাইমের সুবিধা আছে। বার্ষিক কর্মদিবস বা ওয়ার্কিং ডে হবে 277 দিন এবং বার্ষিক ছুটি 800 দিন। প্রতি মাসে বেতন সর্বসাকুল্যে 1,64,000 জাপানি ইয়েন, বাংলাদেশি মুদ্রায় 1,15,000 টাকা। কর্মীর টাকা, যাতায়াত এবং ইউটিলিটি বিল বাবদ প্রতি মাসে 25,000 জাপানি ইয়েন, যা বাংলাদেশি টাকায় 17,000 টাকা কর্মীকে বহন করতে হবে। খাবারের খরচ কর্মীকে বহন করতে হবে। প্রার্থীর চাকরির মেয়াদ 1 বছর এবং প্রথম বছর পর অতিক্রম হওয়ার পরে জাপানি ভাষা পরীক্ষা টেকনিক্যাল ইন্টার্ন এক্সামিনেশন উত্তীর্ণ হওয়া সাপেক্ষে চাকরির মেয়াদ আরও 2 বছর বাড়ানো যাবে বা বৃদ্ধি করা হবে। জাপানে অবস্থানকালে কর্মীকে নিজ ব্যবস্থাপনায় ও প্রযোজ্য ক্ষেত্রে নিজ খরচে জাপানিজ ভাষা শিখে টেকনিক্যাল ইন্টার্ন এক্সামিনেশন পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে হবে। কর্মীকে জাপানের শ্রম আইন অনুযায়ী হেলথ ইন্স্যুরেন্স, ওয়েলফেয়ার, পেনশন অ্যান্ড এমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স সুবিধা প্রদান করা হবে। পাসপোর্টের মেয়াদ কমপক্ষে 2 বছর থাকতে হবে। কর্মরত অবস্থায় কর্মীর দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ জাপানের শ্রম আইন অনুযায়ী প্রদান করা হবে। চাকরিতে যোগদান এবং কর্ম চুক্তি শেষে ফেরত আসা বিমান ভাড়া কোম্পানি দিবে। প্রার্থী কমপক্ষে 2 ডোজ কোভিড ভ্যাকসিন গ্রহণ করা হয়েছে মর্মে সার্টিফিকেট থাকতে হবে। জর্দানি তৈরি পোশাক শিল্পে ইতিপূর্বে যারা কর্মরত প্রার্থীদের বর্ণিত শর্তাবলী পূরণ সাপেক্ষে অগ্রাধিকার প্রদান করা হবে। আসুন দেখে নেই কখন আবেদন করবেন, আবেদনের লাস্ট তারিখ এবং কী কী কাগজপত্র লাগবে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, অন্যান্য তথ্যাদি বুয়েসেলে প্রদত্ত লিঙ্কে আগামী 20/5/2024 অর্থাৎ এই মাসের 20 তারিখের মধ্যে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে আবেদন করার জন্য অনুরোধ করা হলো। আবেদনকারীর মধ্যে থেকে শুধুমাত্র দক্ষ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বাছাই করা হবে। কোম্পানির মাধ্যমে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। টেকনিক্যাল ইন্টার্ন হিসেবে জাপানে গমনকারী কর্মীদের সিলেকশন পূর্ববর্তী প্রশিক্ষণ ও সিলেকশন পরবর্তী ব্যবস্থাপনা, ব্যয়, বহির্গমন চার্জ, ছাড়পত্র, ওয়েজ, অনার্স, ওয়েলফেয়ার, ফি, স্মার্ট কার্ড এবং অগ্রিম কর বাবদ 56,350 টাকা বুয়েসেলে পে অর্ডার প্রদান করতে হবে। আবেদনের লিঙ্কটি হচ্ছে এইটি। এই লিঙ্কে আবেদন করবেন ক্লিক করে। তো আপনাদের কোনো কিছু বুঝতে সমস্যা হলে বুয়েসেলের যে যোগাযোগ নম্বর আছে আপনারা বুয়েসেলে যোগাযোগ করবেন। তো আপনারা যারা আগ্রহী এবং অভিজ্ঞতা আছে, বিশেষ করে যারা জাপানের বিভিন্ন গার্মেন্টসে চাকরির অভিজ্ঞতা আছে, দয়া করে যদি ইচ্ছুক হন দ্রুত আবেদন করবেন। এই লিঙ্কে আমি লিঙ্কটি ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনাদের যদি ভালো লাগে, ভিডিওটি যদি ভালো লাগে, মনে হয় উপকারে আসবে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে লাইক করবেন পেজটি। আর পরবর্তী আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।